বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হুগলিতে ভেজাল দুধ কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা। পোলবা থানার পুলিশ গতকাল গ্রেফতার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। এদিন তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। গত 13ই এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধের ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি দুধের ট্যাঙ্কার থেকে একটি ছোট গাড়ি আটক করে গ্রেপ্তার করা হয় 3 জনকে। পরে আরও একজনকে গ্রেপ্তার করে দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ। পোলবা থানা নির্দিষ্ট করে 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআরে বিপ্লব সরকারের নাম ছিল। এদিকে নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনাশীলের। আর এই দুধে ভেজাল মেশানো মামলায় তৃণমূল যোগ মেলায় বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে। সপ্তগ্রাম মণ্ডল বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী জানান যে দুধ শিশুরা খায়, সেই দুধ প্যান কার্ড থেকে বের করে কেমিক্যাল মিশিয়ে বাজার বিক্রি করা হতো। রাজারহাট পঞ্চায়েতে হোসনাবাদী হোটেলে কারবার চলছিল। এই কাণ্ডে চুঁচুড়া তৃণমূল নেতা বিপ্লব সরকার গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। লালু প্রসাদ যাদব পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল, শিশু খাদ্য কেলেঙ্কারি করছে এরা। এদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বিপ্লব সরকার তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক জানান, যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল। সে আমার বিরুদ্ধে পক্ষে বা যাই থাকুক, তৃণমূল করলে অন্যায় করা যায় না। যদি এই ঘটনা সত্যি হয়, পুলিশ তদন্ত করছে, শাস্তি পাবে যে দলই করুক। আইন সবার জন্য সমান। তৃণমূল করে বলে বেঁচে যাবে সেটা হয় না। গত 13ই এপ্রিল পোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে পোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। পোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। যার পরিচালনায় এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পাণ্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। মূল পাণ্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে। সে কি প্রভাবশালী ব্যক্তি? প্রভাবশালী কে আমরা সেটা জানি না। যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কি হয়েছিল ঘটনাটা? দেখুন, এই হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে, বাচ্চাদের যে দুধ, সেই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনা বিগত 13 তারিখে 3 জন ধরা পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার, তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে। তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে। আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরাও এদের থেকে রেহাই পেল না। এদেরকে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু বলা যায় না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে, আর এরা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।
তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এইরকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি, আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ। মানুষের পক্ষে শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা সম্ভব নয়। টাকার লোভে এরা যে কোনো কাজ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সেই জন্য এই কাণ্ড ঘটেছে। এখনো তো মেন যুক্ত ধরা পড়েছে। দেখুন, আমার মনে হয় এই যে 3 জন ধরা পড়েছে এবং এই তোলামূলের যে নেতা বিপ্লব সরকার ধরা পড়েছে, এরা তো চুনোপুটি। এখনো পর্যন্ত মেন যে অভিযুক্ত আমরা শুনেছি তার নামে এফআইআর হয়েছে। আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখবো যে সুস্থভাবে তদন্ত করে এর যে মূল চক্রী, যে মাথা, তাকে যেন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। তবে পরবর্তীকালে এই সমস্ত জিনিস থেকে মানুষ বিরত থাকবে, নাহলে এই ধরনের ঘটনা আকছার ঘটতেই থাকবে। আপনার নাম? আমার নাম অর্ঘ্য চক্রবর্তী, সপ্তগ্রাম মন্ডল 1-এর প্রেসিডেন্ট। দেখুন, আমার বিধানসভায় 7টা গ্রাম পঞ্চায়েত এবং 30টা ওয়ার্ড। তো যারা মমতা ব্যানার্জিকে মানে, অভিষেক ব্যানার্জিকে মানে, তারা সবাই তৃণমূল। তারা আমার বিরুদ্ধে করলেও তৃণমূল, আমার পক্ষে করলেও তৃণমূল। অতএব তৃণমূল করে কেউ অন্যায় করবে এটা মমতা ব্যানার্জিও মানে না, অভিষেক ব্যানার্জিও মানে না, আমরা দলের যারা নেতৃত্ব তারাও মানি না। তার প্রমাণ অনেক আছে। যদি সত্যি এটা ঘটনা হয়, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, পুলিশ ইনকোয়ারি করছে, সাজা পাবে, সাজা পাবে। তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, নির্দল করুক, নকশাল করুক, আইন সবার জন্য সমান। অতএব তৃণমূল করে বলে সে বেঁচে যাবে এটা নয়। আর মমতা ব্যানার্জিও এটা মানেন যে তৃণমূল করে অন্যায় করা যাবে না। আমরাও তাই মানি, তৃণমূল করে অন্যায় করলে পুলিশ তাকে ধরবে, আইনে যা সাজা আছে হবে, মিটে গেল। আপনাকে দেখা গেছে পুকুর ভরাট থেকে গাছ কাটা যেখানে অভিযোগ এসছে আপনি ছুটে যান, পরিবেশ বাঁচানোর জন্য লড়াই করছেন। কিন্তু এখানে দুধে ভেজাল মানে দুধ শিশুর খাদ্য বটে। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল শিশু খাদ্য কেলেঙ্কারি করেছে, যেমন লালু প্রসাদ পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল। কি বলবেন? যদি এটা ঘটনা হয়, আমার পক্ষে তো জানা সম্ভব নয়, আমাকে কেউ জানায়ও নি, আমাকে কোনো মানুষ আজও পর্যন্ত জানায়নি। আমি আপনাদের মাধ্যমে জানছি আর থানার মাধ্যমে জানছি। আমার জানার সোর্স আপনারা, থানা। আমাকে সাধারণ মানুষ একটাও জানায়নি। অতএব অপরাধ অপরাধ, এর সাথে দলের সম্পর্ক নেই। এই যে কাশ্মীরের জঙ্গিরা মারল, এই জঙ্গিরা কোনো দলের হয় নাকি? সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ, ক্রিমিনাল ক্রিমিনাল, ক্রিমিনালরা কোনো দলের হয় না, দলের নাম ভাঙায়। ক্রিমিনালরা দলের নাম ভাঙায়, আর এই সন্ত্রাসবাদীরাও দলের নাম ভাঙায়। যারা দুধে ভেজাল মেশায়, বাচ্চাদের খাবারে ভেজাল মেশায়, চালে কাকড় মেশায়, হ্যাঁ, যারা জঙ্গল কাটে, যারা পুকুর ভরাট করে, এরাও কোনো দলের হয় না। এরা সমাজ বিরোধী আর এরা ক্রিমিনাল। কিন্তু বিপ্লব সরকার আপনার ঘনিষ্ঠ, সবাই আমার ঘনিষ্ঠ। আবার এই বিপ্লব সরকার কোনো এক সময় আমার কুশপুত্তলিকা জ্বালিয়েছে, সেটাও আপনারা জানেন। ওসব বলে লাভ নেই। তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। তৃণমূলের করবে আমার ঘনিষ্ঠ হবে না, এটা হয় নাকি? শুধু আপনার নয়, সোনাশীল যে মানে সত্যরঞ্জন শীলের অভিযোগ, যেটা অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে, উনিও তো ঘনিষ্ঠ তৃণমূলের। এবং দেখুন, উনি কার কি ঘনিষ্ঠ আমি জানি না। আমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে, সমাজের অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে। আমার সাথে কারো সম্পর্ক নেই এটা তো আমি বলছি না, হ্যাঁ। কিন্তু কেউ অন্যায় করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। অন্যায় বিচার হবে। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে,
তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে।
এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ।